কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। লেখালেখি শুরু করেছি আমি যখন ছাত্র ছিলাম, ক্লাস 2-3-তে পড়ি। ওই সময় গ্রামের টেলিভিশনে সিনেমা দেখতে দেখতে আমার লেখার অনুভূতিটা জাগ্রত হয়। পরবর্তীতে আমি লেখা শুরু করলাম আবার কবিতা লিখতে লিখতে আমার 2004 সালে প্রথম বইটা প্রকাশ পেয়েছিল, অশ্রু। সেই বইটাও খুব জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু বিভিন্ন কারণে, দারিদ্রতার কারণে আমার সেই লেখাগুলো করতে পারিনি। পরে 2020 সালে গিয়ে আমার আবার দ্বিতীয় বই প্রকাশ পেয়েছিল, করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী। এরপরের থেকে একে একে বই, কি আর পেলাম স্বাধীন করে, ওগো মা তোমাকে বলছি, তারপরে আর কত কাঁদাবে, নাম জানি না দেখলে চিনি। এ বইটা আমার প্রকাশনার কাছে রয়েছে, কিন্তু অর্থের অভাবে সেই বইটা আমি আনতে পারতেছি না, প্রিন্ট করতে পারতেছি না। আর হৃদয়ের ভিতর কত লেখা আছে আমি জানি না। আমার শত শত কবিতা আছে যেগুলো কাগজের ভিতর হয়ে রয়েছে, এখনও বইয়ের ভিতরে আমি আনতে পারিনি। তো আল্লাহ যদি কখনো অর্থবিত্ত যদি সেই অবস্থায় দেয়, তাহলে ওইগুলো আমি বইয়ের ভিতর আনবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। আর আমি যখন কলম ধরে লিখতে বসি, আমার কলমের মাথা ঘন্টার পর ঘন্টা ওঠে না। দেখা যাচ্ছে কোনো সময় একটা কবিতা আমি 10, 20, 30 মিনিটের ভিতর লিখে ফেলেছি একটা কবিতা। আবার কিছু কবিতা আছে যে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনও লেগে যায় একটা কবিতা লিখতে। কিছু সময় আছে এরকম হয়। আর বিশেষ করে উপন্যাস, তারপরে বিভিন্ন ধরনের বই লিখতে, গল্প কাহিনীগুলো লিখতে, এটা কলম ধরলেই ঘন্টার পর ঘন্টা কলমের মাথা চলতে থাকে, কিন্তু সময়ের অভাবে আমি এগুলো লিখতে পারতেছি না। কারণ আপনারা জানেন, আমার জন্ম হয়েছে গরিবের এক ছোট্ট ঝুবড়ি ঘরের ভিতর। স্বপ্ন ছিল আমার, লেখাপড়ার ফাঁকে ফাঁকে বসে বসে লিখতাম, বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে আমি লেখালেখি করতাম। তো একসময় আমার কয়েকটা পাণ্ডুলিপি ছিল যেগুলো আমি সিনেমায় লিখেছিলাম। যেমন একটা পাণ্ডুলিপির নাম দিয়েছিলাম কবর ছুঁয়ে প্রতিজ্ঞা, জীবনের শেষ প্রান্তে। আর একটা ছিল, ভুলে গেছি, অনেক আগের ইয়েটা। তো আমার এই পাণ্ডুলিপিগুলো আমি এ দেশের একজন বিখ্যাত পরিচালক কাজী হায়াতের কাছেও দিয়েছিলাম। তো সে আমাকে প্রথমে দেখে নাকচ করে দিয়েছিল যে না, এ ছোটো ছেলে। তখন আমার দাড়ি মোচে ওঠে নেই। আমি ওনার কাছে অনেক কষ্ট করে গিয়েছিলাম, ফার্মগেট বেগুন বাড়িতে উনি থাকতেন। তো উনি আমাকে দেখে, আমার পাণ্ডুলিপি না দেখে শুধু আমাকে দেখে নাকচ করে দিল যে না, এ ছেলে কি লিখবে, এত অল্প বয়সের ছেলে। তো ওনার স্ত্রী আমার পাণ্ডুলিপিগুলো খুঁজে দেখতেছিল। তো একসময় উনি আমার সাথে কথা বলতে বলতে যখন কথা শেষ করে দেয়, তখন ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করেছিল, তোমার কথা শেষ? তখন বলল, হ্যাঁ, কথা শেষ। তখন আমার একটা পাণ্ডুলিপি ওনার কাছে ছুঁড়ে মেরে যে দেখো, এই ছেলে ছোট দেখলে কী হবে, লেখা কিন্তু অগ্নিঝাড়া লেখা। তো আমার সেই লেখা পরে উনি গুরুত্ব দিল, ওনার স্ত্রীর কথা শুনে। উনি ওই পাণ্ডুলিপি করতেও চেয়েছিল, সিনেমা করতেও চেয়েছিল। তো যখন উনি সিনেমা করতে চাইলো, উনি আমাকে কিছু পরামর্শ দিয়েছিল। তো বলল যে দেখো, তোমার লেখা অসাধারণ, তুমি যে বই লিখেছো এটা অসাধারণ বই। আর আমি কোনো লেখকের সিনেমা করি না, আমি নিজেই লিখি। আর তুমি যে লেখা লিখেছো আমার পছন্দ হয়েছে, আমি তোমার সিনেমা করব। এই কথা শোনার পর আমি তো খুব আনন্দিত। তখন আমি কিন্তু প্যান্ট শার্ট পরতাম, নামাজ পড়তাম, কিন্তু এতটাই ছিলাম না। ইসলামের লিবাজের ভিতর এতটা পরিপূর্ণতা আমার ভিতরে ছিল না। তো আমি যখন আসি খুব আনন্দ নিয়ে, তা আমার এক শত্রু জানতে পারলো
এলাকায় এসে আমি বললাম আমার বই পছন্দ হয়েছে, পাণ্ডুলিপি পছন্দ হয়েছে, সে আমার বই করবে। খুব আনন্দিত হলাম। তা আমার এক মানে শত্রু ছিল, সে আমার পুরো ট্রাঙ্কগুলো ধরে সমস্ত লেখা গায়েব করে দেয়। পরে আমার মনক্ষুণ্ণ হয়ে গেলাম। মনক্ষুণ্ণ হওয়ার পরে তাকে আমি বুঝতে পারলাম যে এই কাজটা করেছে। তখন আমি তাকে বলেছিলাম যে দেখো, তুমি তো কাগজের লেখা নিয়ে গেছো চুরি করে, এ দিয়ে তুমি কিছুই করতে পারবে না, হয়তো এতটুকু করতে পারবে, তুমি শের হিসেবে ওই কাগজওয়ালাকে কাছে বিক্রি করে দেবে, এর বেশি ফায়দা তুমি কিছু পাবে না। কিন্তু আমার এতদিনের যে শ্রম, যে সাধনা, সেটা তুমি চুরি করে নিছো, কিন্তু কাগজের লেখা, আমার হৃদয়ের লেখা নিতে পারোনি। তো আমি এই ঘটনা নিয়ে আমি আরও কিছু লিখবো, তোমার এই চুরি করার ঘটনা নিয়ে। কিন্তু বাস্তবতা, আমি তাকে বলে এসেছিলাম ঠিকই, কিন্তু আমি কাগজে সেই কথা এগুলো তুলে ধরতে পারিনি।